ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। আজ আমরা শোনাব শ্রীমদ্ ভগবদ্ গীতার তৃতীয় অধ্যায়ের সারমর্ম, যা কর্মযোগ নামে পরিচিত। এই অধ্যায়টি 43টি শ্লোক নিয়ে গঠিত এবং শুরু হয় অর্জুনের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। চলুন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের গভীরতম সংকটের উত্তরে এক চিরন্তন পথ দেখিয়েছেন। পূর্ববর্তী অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ যখন ব্রহ্মজ্ঞান ও স্থিতপ্রজ্ঞ অবস্থা ব্যাখ্যা করলেন, তখন অর্জুন কিছুটা বিভ্রান্ত হলেন। তিনি জানতে চাইলেন, জ্যায়সি চেত কর্মণতে মতাম বুদ্ধি জনার্দন তৎকিম কর্মাণি ঘরে মাম নিয়োজয়সি কেশব। অর্থাৎ, হে জনার্দন, যদি আপনার মতে জ্ঞান কর্মের চাইতে শ্রেষ্ঠ হয়, তবে আপনি আমাকে এত ভয়ঙ্কর কর্মে নিয়োজিত করছেন কেন? অর্জুন বুঝতে পারছিলেন না তিনি কি জ্ঞান যোগ গ্রহণ করবেন নাকি যুদ্ধে অংশ নিয়ে কর্ম করবেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্যাখ্যা করলেন, বেদের দুটি পথ আছে। একটি জ্ঞান যোগ, যা ত্যাগীদের পথ, কঠোর, অন্তর্মুখী। অন্যটি নিষ্কাম কর্মযোগ, যা গৃহস্থ ও কর্মরত মানুষের জন্য। এই পথেই অধিকাংশ মানুষের কল্যাণ নিহিত। ন কর্মণাম অনারম্ভত নিষ্কর্মম পুরুষশ্নুতে ন সন্ন্যাসনাৎ এব সিদ্ধিম সমধিগচ্ছতি। অর্থাৎ, কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। অর্থাৎ, কর্ম না করে শুধু জ্ঞান নিয়ে বসে থাকলে মুক্তি পাওয়া যাবে না। জীব কখনো কর্মহীন থাকতে পারে না। প্রত্যেককে কিছু না কিছু করতে হয়। তবে সেই কর্ম যদি কামনা ছাড়া হয়, তবে তা মোক্ষের পথে চালিত করে। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ম কর্মবন্ধন তদর্থম কর্ম কৌন্তেয় মুক্তসঙ্গৌ সমাচর। যজ্ঞার্থে অর্থাৎ পরমেশ্বরকে উৎসর্গ না করে কর্ম করলে তা বন্ধনের কারণ হয়। এই জন্য হে কৌন্তেয়, আসক্তি ত্যাগ করে কর্তব্য কর্ম করো। নিষ্কাম কর্ম মানে কাজ করো, কিন্তু তার ফলে কি হবে তা নিয়ে চিন্তা করো না। ঈশ্বরের উদ্দেশ্যে তা উৎসর্গ করো। তস্মাৎ অসক্ত সততম কার্যম কর্ম সমাচর অসক্ত হি আচরণ কর্ম পরমাপন্নতি পুরুষ। অর্থাৎ, এই জন্য হে অর্জুন, আসক্তিহীনভাবে কর্তব্য কর্ম করো। আসক্তি ত্যাগ করে কর্ম করলে মানুষ পরম পদ লাভ করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, নিজের ধর্ম পালনই শ্রেয়, যদিও তা দোষযুক্ত হয়। অন্যের ধর্ম যতই আকর্ষণীয় হোক না কেন, তা অনুসরণ করা অনুচিত। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সুনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনাম শ্রেয় পরধর্ম ভয়াবহ। অর্থাৎ, নিজ ধর্ম দোষযুক্ত হলেও শ্রেয়। নিজ ধর্মে মৃত্যু কল্যাণকর, অন্যের ধর্ম পালন ভয়ঙ্কর। শেষে অর্জুন প্রশ্ন করলেন, লোকে ইচ্ছা না থাকা সত্ত্বেও কেন পাপ করে বসে? অথ কেন প্রযুক্ত অয়ম পাপম চরতি পুরুষ অনিশ্বনপি বার্ষ্ণেয় বলাতিব নিয়োজিত। অর্জুন বললেন, হে বার্ষ্ণেয় অর্থাৎ হে কৃষ্ণ, মানুষ কার দ্বারা চালিত হয়ে অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়েই পাপাচরণে প্রবৃত্ত হয়? শ্রীকৃষ্ণ বললেন, কাম বা তৃষ্ণাই সেই বলপূর্বক প্রেরণা। কামেষু ক্রোধেষু রজোগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধিনামিহ বৈরিনাম। অর্থাৎ, পরমেশ্বর ভগবান বললেন, হে অর্জুন, এই কাম এবং ক্রোধ রজগুণ থেকে উৎপন্ন। এরা সর্বগ্রাসী, মহাপাপী। এই দুটিই মানুষের আসল শত্রু। তাই প্রথমেই ইন্দ্রিয় সংযম দরকার। বুদ্ধির সাহায্যে মনকে নিয়ন্ত্রণ করে এই কামরূপ শত্রুকে জয় করতে হবে। কর্ম করো, কিন্তু ফলের প্রতি আসক্তি রেখো না। এটাই শ্রীকৃষ্ণের কর্মযোগের মর্ম।
সত্যিকারের মুক্তি তখনই যখন কর্ম আমাদের বন্ধন নয়, বরং উপাসনা হয়ে ওঠে। আজকের পৃথিবীতে কর্ম, দায়িত্ব আর আত্মনিয়ন্ত্রণের এই উপদেশই আমাদের দিশা দেখায়। ওম শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ।